এই সংবিধানকে আমরা চাই না। এই সংবিধানের পরিবর্তন আমরা চাই। যে বিধিমালার কারণে সরকার পরিবর্তন হয়েছে, যে বিধিমালার আওতায় আপনারা আমাদেরকে অত্যাচার করেছেন, সেই বিধিমালার পরিবর্তন আমরা চাই। আমরা আরো বলতে চাই, যে বিধিমালার কারণে আপনারা পুলিশ আজকে গুলি করার সাহস দেখিয়েছে, সেই বিধিমালার পরিবর্তন আমরা করতে চাই। পালিয়ে গেছে, মনে হয় তার জন্মস্থান ভারতে, তার জন্মস্থান ভারতে গিয়ে সে পালিয়ে গিয়েছে। ভারতের সরকারের বিরুদ্ধে আমরা কোনো বক্তব্য দিতে চাই না। তাকে অতি সত্বর দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন। আন্তর্জাতিক কোন আইনে এরকম খুনিকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই। স্মরণ করে দিতে চাই, এই সরকার যদি আপনার রকম কুচক্রী মহলের উপদেশের মধ্য দিয়ে কুচক্রী কোনো আইন আবার প্রণয়ন করতে চান, কুচক্রী কোনো মহলের সহযোগিতায় আপনারা যদি আমার এমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই যেটা জনগণ মানবে না, তখন আপনাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আমরা আবার মাঠে দাঁড়িয়ে দেব। আপনাদের সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। দেশ বিদেশের সকল ষড়যন্ত্র যেমন আপনাদেরকে রুখে দিতে পারেন, সেই পদক্ষেপ আপনারা সবসময় গ্রহণ করবেন। ভারত দেশ হিসেবে আমরা কোনো বক্তব্য দিতে চাই না, কিন্তু ভারতের জনগণকে বলতে চাই যে এই খুনে আমাদের দেশের মানুষকে, হাজার হাজার মানুষকে বুকে গুলি চালিয়েছে, রাজপথ রঞ্জিত করেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে। সেই খুনিকে আপনারা দয়া করে আপনাদের জায়গাতে স্থান দেবেন না। আপনারা বলে থাকেন ভারত পৃথিবীতে সবচেয়ে বড় ডেমোক্রেটিক একটা দেশ, একটা গণতান্ত্রিক দেশ যদি আপনারা হতে চান, তাহলে বাংলাদেশের জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। সেই ফ্যাসিস্ট হাসিনাকে আমাদের দেশে ফেরত পাঠিয়ে আমাদের বিচারের আওতায় আনার চেষ্টা করুন। 2 নম্বর বক্তব্য হলো যে এই সংবিধানের আওতায় বাংলাদেশে গত 17 বছর আপনারা শাসন করেছেন, যে আইনাগর বানিয়েছেন, যে রিমান্ড নিয়ে মানুষকে আপনারা গুম করেছেন, মানুষকে খুন করেছেন, লক্ষ লক্ষ মানুষকে বাড়িছাড়া করেছেন, সেই সংবিধানের আমরা সংশোধন করতে চাই। এই সরকারকে বলবো আপনাদের সাথে আমরা আছি, জনগণের সাথে আপনারা থাকুন। যেই সংবিধানের আওতায় এই সকল অন্যায়গুলো সাধিত হয়েছে, যেই সংবিধানের আওতায় প্রধান বিচারপতি অন্যায় করেছেন, যেই সংবিধানের আওতায় বিচারালয়ে বিচার মানুষ পায়নি, যেই সকল বিধিমালার আওতায় পুলিশ জনগণের বন্ধু না হয়ে জনগণের শত্রু হয়েছে, সে সকল বিধিমালার পরিবর্তন যদি আমরা করতে চাই, তাহলে এই সরকারকে আমরা সহযোগিতা করব। আপনারা যত দ্রুত সম্ভব এই সকল বিধিমালাগুলো পরিবর্তন করে দেশের মানুষের জন্য একটা কল্যাণ রাষ্ট্র পরিচালনা, একটা কল্যাণ রাষ্ট্র বানানোর জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমি এই বলে আমাদের যে সকল শহীদ ভাইয়েরা রক্ত দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে, যে সকল মায়েরা আমাদের বিরুদ্ধে আজারি করছেন, আপনাদের সাথে আমরা আছি। আমি ইতিমধ্যে আমাদের সেক্রেটারি জেনারেল সাহেবকে, মেম্বার সেক্রেটারি সাহেবকে বলেছি, আমরা বিভিন্ন টিমে ভাগ হয়ে বাংলাদেশের সেখানে আমরা যাব। যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন, যে সকল মায়ের বুক খালি করেছেন, আমরা তাদের কাছে বলবো, আমরা যাব। আপনাদের সন্তান হারিয়েছেন, আমরা আছি, আমরা আমাদের সন্তান এই বাড়ি নিয়ে আমরা তাদের ঘরে ঘরে যাব, আমরা তাদেরকে শহর যোগাবো। লক্ষ্য অবস্থায় যাতে দেশে তৈরি থাকে, বিদেশ বিদেশি কোনো শত্রু যাতে আমাদের কাজ করে স্বীকার করতে না পারে, সেই বন্দোবস্ত আমরা অবশ্যই করব। আমাদের সবাইকে ধন্যবাদ।